উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে। তো গত বছর আমরা হলো 50% জমিতে আপনার সূর্যমুখী আমরা চাষ করছিলাম। তো গত বছরে আমার 7.5 মনের মতো সূর্যমুখীর বীজ হয়েছে। তো মানে সূর্যমুখীর যে বীজটা আছে, আমরা গত বছরে 3500 টাকা মন হিসেবে আমরা হলো দাম পাইছি। তো আমরা একটা হিসাব করছি যে আপনার সরিষার থেকে আমার মনে হয় যে সূর্যমুখীটা চাষ অনেকটাই লাভজনক। আমরা যে প্রদর্শনীটা আমাদের এই মঞ্চের পেছনে আছে, সেই প্রদর্শনীতে যে ফসলটা আমাদের চাষ হচ্ছে, সুমনের মতন আপনারা যাতে সেটি দেখে উৎসাহিত হয়ে নিজেদের মাঠে যাতে লাগান, সেটার জন্যই আমাদের আজকের মাঠ দিবস। কথা বোঝা গেছে? এখন আপনারা কেন সূর্যমুখী করবেন সে বিষয়ে আমাদের বিভিন্ন সময় ট্রেনিং এ বা আমাদের এখানে যারা উপসহকারী কৃষি কর্মকর্তারা আছেন তারা এই কথাটা বলেছেন এবং আপনারাও এটি সম্পর্কে অবগত আছেন। আমি শুধু একটি কথা বিশেষ গুরুত্বের সাথে বলতে চাই, সেটি হচ্ছে যে সূর্যমুখীর তেল যেটা, সেটা আমাদের খুবই ভালো কোয়ালিটির একটা তেল। এইটা একটা। আর একটা বিষয় হলো যে আমরা মাত্র একটা সেচ দিয়ে, কয়টা সেচ? একটা সেচ দিয়েও কিন্তু সূর্যমুখীটা করা যায়। এবং এই ক্রপিং প্যাটার্ন বা আমার শস্য বিন্যাসটা যেটা, সেটা হচ্ছে আমরা আমনের পরপর, কিসের পর? আমনের পরপর আমরা যদি এই সূর্যমুখীটা লাগাই, তাহলে 100 কতদিন সুমন লাগিয়েছে, কতদিন 110 দিনের মতো, 110 দিনের মতো আমার মাঠে থাকবে, মাত্র 110 দিন। বানাই বলছি না, সুমনই আপনাদেরকে বলবে যে আসলে কেন দরকার, সে কতটুকু লাভবান হয়েছে। আমরা শুরু করি নাকি? ইনশাআল্লাহ। তাহলে আমরা সফল হবো। এখানে আমরা এই জন্য উদ্দেশ্যে আমরা এসেছি। আর সূর্যমুখী কর্তন করার পরে তখন তো আর আমরা মাঠে সূর্যমুখীটা দেখতে পারবো না। এটার একটা উদ্দেশ্য মাঠ দিবসটাতে, যে আপনাদেরকে নিয়ে এসে এখানে যে সূর্যমুখী চাষ কিভাবে হচ্ছে, অন্তত আমার এখানে উপস্থিত যে 70 জন আছেন তারা তো বিভিন্ন ফসল, বিশেষ করে আমি বলবো যে তারা আপনারা সবাই তেল ফসল চাষ করেন, মানে সবাই সরিষা করেন বা কেউ কেউ একজন সূর্যমুখীটা অনুপ্রাণিত হয়ে করছেন। তো আমরা এতক্ষণ কিন্তু সূর্যমুখী নিয়ে বিস্তর বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় খুব চমৎকার ভাবে আপনাদের কিন্তু সূর্যমুখী সম্পর্কে বলেছেন, আমার কৃষি সম্প্রসারণ অফিসারও বলেছেন এই সম্পর্কে। এখন আমি কিছু দুই একটি কথা শুধু বলবো। আসলে আমরা তো জানি যে আমাদের সরিষার তেলটা এক সময় দেখা যায় যে সরিষার তেল তো আগের মানুষ খুব খেত, কিন্তু মাঝে কিছুদিন আসলে কিছু ভ্রান্ত ধারণা বলতে যে আমরা জানি, এটা হয়তো লিটারেচারেও আছে, যে সরিষার তেলে ক্ষতিকর ইউরাসিক অ্যাসিড থাকে, এটা বলা হয়ে থাকে আছে। কিন্তু এটা কিন্তু আমাদের বলা হয় যে আমরা যেটা বাড়ি সরিষা 14 বা অন্যান্য জাতের যে সরিষাগুলোতে, এটাতে কিন্তু খুব যে ক্ষতিকর আছে এরকম কিন্তু লিটারেচার বলে না। মানে এটা একটু ভ্রান্ত ধারণা। আসলে সেই ক্ষেত্রে মানুষ হয়ে গেছিল কি সয়াবিনের উপর নির্ভর হয়ে গেছে বেশি। কিন্তু আস্তে আস্তে দেখেন সচেতন মানুষ যারা, সবাই মোটামুটি জানতে পেরেছে যে না, আমার হচ্ছে সরিষার তেলে ক্ষতিকর এটা নাই। যার কারণে এখন কিন্তু অনেকেই দেখবেন যে সারা বছর ব্যাপী সরিষার তেলটা খেয়ে থাকে। আমি মানে একটা বিষয় যে আমি মানে কৃষি ডিপার্টমেন্টে আছি জন্য নয়, আমি মানে জেনেছি বিভিন্ন সময় প্রশিক্ষণ আমরাও প্রশিক্ষণ নিয়েছি, জেনেছি। তখন তারপর থেকে আজ প্রায় 2 বছর হয়ে গেল আমরা আমাদের বাড়িতে পুরোপুরি ভাবে সরিষার তেল খাই। এবং এই আপনারা যে সরিষা চাষ করেন সেই সরিষাই কিনে নিয়ে ভাঙাই নিয়ে ওই সরিষার তেলটা করে খাই, কোনো রকম সমস্যা কিন্তু করছি না। কারণ হচ্ছে ওই তেল দিয়ে মাছ মাংস সব রকম খাবারই তো রান্না করা হচ্ছে এবং সেটাও সুস্বাদু হচ্ছে। তো পরবর্তীতে যখন আমরা সূর্যমুখীটা, একসময় কি মানুষের ধারণা ছিল সূর্যমুখী শুধু কি ছবি তোলার জন্য, সৌন্দর্য বর্ধনের জন্য, কিন্তু বিষয়টা যে সূর্যমুখীর তেলটা যে কত উপকারী সেটা কিন্তু এখনো সব মানুষ আমাদের জানে না। এখন সূর্যমুখীর যে তেলটা, এখানে এই বীজ থেকে তেলের পরিমাণ কমপক্ষে 40 থেকে 45% বীজে, মানে 40 থেকে 45 ভাগ বীজ থেকে তেলের পরিমাণ থাকে। তার মানে কি, এটা যখন বীজ আমি ভাঙাবো অবশ্যই ভালো একটু তেল আমি এখান থেকে পাবো। এবং আমাদের দেশে যেহেতু আমাদের ওই সুযোগটা নাই যে সূর্যমুখী একেবারে রিফাইন করে ভালো করে করার ওই মেশিনগুলো, আমরা কিন্তু এমনি ঘানিতেই আপনারা যেরকম ভাবে সরিষার তেলটা ভাঙান সেইভাবে সূর্যমুখীটা এইভাবে ভাঙে খেতে পারেন। আমি খেয়েছি, কিন্তু
আমি এর আগেও যখন সূর্যমুখী নিজে কৃষকের কাছ থেকে কিনে নিয়েই আমি ঘানিতে ভাঙায় খেয়েছি।